আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লয়েট ফর গুড, কালিনাক্স বেসিক কমান্ড ফর ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 13। আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, তিনটি কমান্ড নিয়ে, বিজি, এফজি, এলসফ। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিও ক্রিয়েট করতে পারি নাই। সো আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। লেটস গো টু আওয়ার টার্মিনাল। ওকে, সো আজকের ফার্স্ট কমান্ডটি হচ্ছে বিজি। busy command কি করে? The busy command in Kali Linux is used to resume suspended jobs in the background, so you can continue working on your terminal while the process runs behind the scenes. This is particularly useful in ethical hacking and penetration testing when you need to run long processes or script. অর্থাৎ বিজি কমান্ড প্রধানত কোনো প্রক্রিয়াকে ব্যাকগ্রাউন্ডে পাঠানোর জন্য ব্যবহৃত হয় যেগুলো টার্মিনালে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে। সরি, এটি মূলত ব্যাশ সেল বা অন্যান্য কমান্ড লাইন সেলে ব্যবহার করা হয়। ইথিক্যাল হ্যাকিংয়ের সময় যখন কোনো স্ক্যানিং টুল বা স্ক্রিপ্ট সাসপেন্ড করা হয় তখন বিজি ব্যবহার করে তা ব্যাকগ্রাউন্ডে পুনরায় চালানো যায়। আমরা প্রথমে একটা প্রোগ্রাম রান করব nmap দিয়ে। ওকে ফাইন, nmap -sv, সাপোজ vigilantdefender.com, vigilantdefenders.com একটা ডোমেইন দিলাম। ওকে, স্ক্যানিং দিলাম। ওকে, এখন স্ক্যান চালানো অবস্থায় আমরা যদি Ctrl+Z চেপে প্রক্রিয়াটিকে সাসপেন্ড করি তাহলে সেটা ফরগ্রাউন্ড থেকে বেরিয়ে যাবে। সো লেটস Ctrl+Z টিপতে হবে, প্রেস করতে হবে কিবোর্ড থেকে, Ctrl+Z। ওকে, সাসপেন্ড হয়ে গেছে। এবার আমি যদি বিজি কমান্ডটা ফ্রেশ করি তাহলে কি হয় দেখেন, বিজি, এটা আবার কি হলো, কন্টিনিউ হলো। ওকে, এখন প্রক্রিয়াটা আবার পুনরায় শুরু হয়েছে। এখন আপনি যদি অ্যাক্টিভ জবস দেখতে চান তাহলে আপনি জবস লিখেও দেখতে পারেন, জবস। ওকে, রানিং, স্ক্যানিং রানিং। এটা হচ্ছে বিজি কমান্ডের কাজ। ইথিক্যাল হ্যাকিং এর গুরুত্ব কী? ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করে আপনি একটি লম্বা স্ক্যানিং বা এক্সপার্ট স্ক্রিপ্ট সাসপেন্ড করে রাখতে পারেন এবং পরে ব্যাকগ্রাউন্ডে চালাতে পারেন যাতে আপনার কাজের কন্টিনিউটি বজায় থাকে। বিজি কমান্ডের বৈশিষ্ট্য কী, অসুবিধা কী? ইউজার সেল থেকে সাসপেন্ড হওয়া প্রসেস পুনরায় চালাতে সাহায্য করে। মাল্টিটাস্কিং সম্ভব হয় কারণ ফরগ্রাউন্ড ফ্রি থাকবে। পেনিট্রেশন টেস্টিং সময় একাধিক টাস্ক প্যারালাল চালানো সহজ হয়। আবার পোর্ট স্ক্যান বা ভালনারেবিলিটি রান করানো যেতে পারে। এক্সপার্ট স্ক্রিপ্ট সাসপেন্ড করে অন্য স্ক্রিপ্ট বা কমান্ড রান করতে পারা যেতে পারে। ব্যাকগ্রাউন্ড প্রসেসিং দরকার হলে দ্রুত রিজিউম করা যেতে পারে। এবার নেক্সট কমান্ড হচ্ছে এফজি। ওকে, আমরা দেখতে পাচ্ছি স্ক্যান শেষ হয়ে গেছে, ক্লিয়ার। এফজি কমান্ড মূলত একটি সাসপেন্ডেড বা ব্যাকগ্রাউন্ডে থাকা প্রক্রিয়াকে ফরগ্রাউন্ডে আনে। ব্যাশ, জেএসএইচ সহ অনেক শেলে এটি বিল্ট ইন কমান্ড হিসেবে কাজ করে। এটি জব কন্ট্রোল পরিচালনা করা সহজ করে কারণ স্ক্যান, রিপোর্ট বা এক্সপার্ট স্ক্রিপ্ট সাময়িকভাবে বন্ধ করে পরে সরাসরি ব্যবহার করা যায়। প্রথমে আমরা কী করব, একটা আবার স্ক্যানিং করি। সো আমি যদি একটা আইপি অ্যাড্রেস এবার স্ক্যানিং করতে চাই, সো ইফ কনফিগ, আমার আইপি অ্যাড্রেসটা দেখি, ইফ কনফিগ, আমার আইপি অ্যাড্রেস কত, 32.128। ফাইন, এটা আমি স্ক্যানিং করতে চাই। যদি nf -s 192.168.32.128। ওকে ফাইন, হোস্ট ইজ আপ, এটি স্ক্যানিং শেষ হয়ে গেছে।
এবার যদি আমি আগেরটা আবার স্ক্যানিং করি, nmap মাইনাস এস এস বা এসবি ভিলনিভিল.com যদি স্ক্যানিং করি তাহলে কি হয় দেখেন, স্ক্যানিং দিলাম। এবার আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে স্ক্যানটি কী হবে, স্থগিত হবে বা সাসপেন্ড হবে এবং ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। কন্ট্রোল জেড, ওকে, সাসপেন্ডেড হয়েছে। এবার সাসপেন্ড হওয়া জবকে ফরগ্রাউন্ডে আনতে কী করতে হবে, এফজি প্রেস করতে হবে। এফজি অর্থাৎ ফরগ্রাউন্ড, এফজি এফজি, ওকে, কন্টিনিউড। যদি একাধিক জব থাকে নির্দিষ্ট জব আইডি যেমন %1 ব্যবহার করতে পারেন, যেমন এফজি %1। এবার এর গুরুত্ব কী, পোর্ট স্ক্যানিং, ভালনারেবিলিটি স্ক্যানিং এবং এক্সপ্লয়টেশন স্ক্রিপ্ট চলাকালে প্রচুর সময় লাগে। যখন একটি স্ক্যান সাময়িকভাবে বন্ধ রাখতে হয় বা অন্য টাস্ক পরিচালনা করতে হয় তখন এফজি কমান্ডের ব্যাকগ্রাউন্ডে সাসপেন্ড জব নির্দিষ্ট করে ফরগ্রাউন্ডে নিয়ে আসা যায়। এটি জব কন্ট্রোল শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ হ্যাকিং চলাকালে ফেলার কয়েকটি স্ক্যান বা টুল চালাতে হয় এবং দ্রুত কনটেক্সট সুইচ করার দরকার হয়। এখন প্রশ্ন হলো, এফজি এবং পিজির মধ্যে পার্থক্য কী? বিজি এবং এফজি হলো লিনাক্সের জব কন্ট্রোল করার দুটো কমান্ড। দুটোই প্রসেসকে কন্ট্রোল করে কিন্তু বিহেভ করে ভিন্নভাবে। বিজি কমান্ডটি কোনো পজড বা সাসপেন্ড জবকে ব্যাকগ্রাউন্ডে চালায়, টার্মিনাল ফ্রি থাকে। এফজি কমান্ডটি জবকে ফ্রন্টে নিয়ে আসে, মানে পুরো টার্মিনাল দখল করে নেয়, অন্য কমান্ড চালানো যাবে না, প্রোগ্রামই টার্মিনাল নিয়ে নেয়। সো নেক্সট কমান্ড আমাদের হচ্ছে lshof। লিনাক্সে lshof, আচ্ছা ক্লিয়ার করেন, লিনাক্সে lshof কমান্ডটি লিস্ট ওপেন ফাইলস এর সংক্ষিপ্ত রূপ, যা সিস্টেমে ওপেন ফাইল, প্রসেস, নেটওয়ার্ক কানেকশন, সকেট এবং ডিভাইসগুলো দেখাতে ব্যবহার করা হয়। এটি ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিংয়ে খুবই উপযোগী, কারণ এতে আপনি সিস্টেমের অ্যাক্টিভিটি মনিটর করতে পারেন, লেসেনিং এবং পোর্ট চেক করতে পারেন এবং পটেনশিয়াল ভালনারেবিলিটি আইডেন্টিফাই করতে পারেন, যেমন কোন প্রসেস কোন ফাইল বা পোর্ট ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় lshof রান করতে সুডো লাগবে, অথবা আমরা কি পাবো, সীমিত আউটপুট পাবো, পুরো আউটপুটগুলো পাবো না, সেক্ষেত্রে আমরা সুডো ইউজ করবো। জাস্ট আমরা যদি বেসিক কমান্ডটা দেখি, lshof অপশন থাকে বা নেক্সট বা প্যাটার্ন থাকতে পারে। সো আমি যদি lshof দিই শুধু, তাহলে কি দেখা, তাহলে পুরো সিস্টেমের যতগুলো ইউজার আইডি, কোন পোর্ট ব্যবহার করছে, কোন পোর্ট কোন ফাইল খোলা আছে, সবগুলো একসাথে দেখা হবে lshof। ওকে ফাইন, দেখতে পাচ্ছি আমার অনেকগুলো প্রসেস খোলা আছে, অনেকগুলো আইডি দেখাচ্ছে, স্ক্যানিং দেখাচ্ছে, জেএসএস দেখাচ্ছে, অনেকগুলো দেখাচ্ছে। সো এগুলো বোঝা কষ্টকর। সো আমি যদি নির্দিষ্টভাবে কিছু কমান্ড চালাই যেগুলো আমাদের জন্য দরকারি হবে পেনিট্রেশন টেস্টিং এবং ইথিক্যাল হ্যাকিংয়ের জন্য, যদি কোন প্রসেস টিসিপি বা ইডি পোর্ট ইস্যু করছে, সেক্ষেত্রে আমরা কি কমান্ড ইউজ করতে পারি, সুডো lshof sudo lshof -i tcp -s tcp listen -p -n, ওকে, তিনটার দিক। এখন কথা হলো, এখানে -itcp হচ্ছে টিসিপি সকেটস। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, ওয়েট করেন আমি দেখাচ্ছি। আর -stcp হচ্ছে কেবল লেসেন স্ট্যাটাস, অ্যান্ড -p হচ্ছে পোর্ট নামের পরিবর্তে সংখ্যা দেখায়, আর -n হচ্ছে ডিএনএস রিভার্স লুকআপ বন্ধ করে দ্রুত আউটপুট দেয়। সো আমি যদি আবার কমান্ডটা লিখি,
পেস্ট করি। কপি, Ctrl C, পেস্ট করি। ইয়াস, এখানে দেখা যাচ্ছে এটার ব্যাখ্যা কি। এটার ব্যাখ্যা হচ্ছে যে কমান্ড পিআইডি ইউজার, এখানে কমান্ড হচ্ছে কন্টেইনার, পিআইডি হচ্ছে 987, ইউজার হচ্ছে রোড, এফডিএনইউ, টাইপ হচ্ছে IPv4, ডিভাইস নাম্বার দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, নোড হচ্ছে টিসিপি, নেম হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস দেওয়া আছে, আইপি অ্যাড্রেসটা কী করছে, লিসেন করতেছে। ওকে ফাইন। এবার নির্দিষ্ট পোর্টে কে শোনাচ্ছে, এর জন্য নির্দিষ্ট পোর্ট যদি আমরা দিতে পারি সেক্ষেত্রে আমরা এভাবে চেক করতে পারি, sudo lsof -i 443। ওকে, এখানে কোনো পোর্ট দেখাচ্ছে না। সো দ্রুত এখানে কমান্ডটা কী করবো, দ্রুত বলবো কে 443-এ আছে। ইউজফুল আপনি যখন ওয়েবসেল বা পোর্ট ফরওয়ার্ডিং নিয়ে কাজ করবেন তখন এটা খুবই ইম্পর্টেন্ট। এবার যদি কোনো পিআইডির সব ওপেন ফাইল দেখার জন্য আপনি যদি করেন সেক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারবেন, পিআইডি দিয়ে এবার sudo lsof -p এবার পিআইডি দিবেন। পিআইডি আমরা যদি ইউজ করি এই পিআইডি ইউজ করি 987, দেখতে পারবো আমরা তার ডিটেলস। ওকে ফাইন। ওকে, পিআইডি 987 কোন ফাইল বা সকেট খুলে সব দেখাচ্ছে। পোস্ট এক্সপ্লয়েট অ্যানালাইসিস এটা খুবই দরকার হয়। ওকে ফাইন, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। কমান্ড পিআইডি হচ্ছে 987, রুট সিআইডি, টাইপ হচ্ছে ডিরেক্টরি, ডিভাইস, সাইজ অফ নোড 2টা। সো আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। এইখানে লিসেন দেখাচ্ছে। সো এবার আমরা যদি চাই নির্দিষ্ট ফাইল বা ডিরেক্টরি কে খুলেছে সেটাতে আমরা ইউজ করতে পারি sudo lsof দিবেন, দেন আপনি ডিরেক্টরি নাম দিবেন। জাস্ট আমরা একটা var দিলাম, তারপর হচ্ছে যে www দিলাম। জাস্ট এভাবে আপনি যে ডিরেক্টরিটা আপনি পাবেন সেটা দেখবেন যে ডিরেক্টরিটা কে করেছে, আমরা দিলাম। সো এখানে আমার কোনো ডিরেক্টরি নাই, দেখাচ্ছে। যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা সেই ডিরেক্টরিটা এভাবে চেক করতে পারি। তাহলে আমরা জানতে পারবো কোথা থেকে ওয়েব সার্ভার ফাইল বা সেভ করা সার্ভ হচ্ছে বা কে রাইট করছে। এবার কোন ইউজার কোন ফাইল খুলছে সেটা দেখার জন্য আমরা কি ইউজ করতে পারি sudo lsof -u রুট। যদি দিই তাহলে শব্দের রুট অনেকগুলো দেখা যায়, অনেক। নির্দিষ্ট ইউজার জেনারেটর দেখতে পারেন যে কোন ইউজার কোন ফাইল খুলছে। একটা ইউজারের সেশন বা হ্যান্ডেলস দেখতে সুবিধা হয়। পেনটেস্টে কম্প্রোমাইজড ইউজারের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে এটা খুব গুরুত্বপূর্ণ। এবার নেটওয়ার্ক কানেকশন ফিল্টার করে সেই কমান্ডটা কি, সেই কমান্ডটা দেখার জন্য আমরা ইউজ করতে পারি sudo lsof -i4, let's check it। এখানে দেখাচ্ছে, এখানে একটু ব্যাখ্যা করতে হয়। নেটওয়ার্ক এমএ দেখাচ্ছে, পিআইডি দেখাচ্ছে,
ইউজার দেখাচ্ছে, এফডি দেখাচ্ছে, ট্যাব দেখাচ্ছে, ডিভাইস, সাইজ, নোড, নেম। ওকে ফাইন। কমান্ড নেটওয়ার্ক এমএ মানে হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার, নেটওয়ার্ক কানেকশন ম্যানেজার। পিআইডি হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজারের প্রসেস আইডি। এটা হচ্ছে কমান্ড, এটা ইউজার, এর পিআইডি হচ্ছে 669। ইউজারকে রুট, এটি রুট ইউজার হিসেবে রান করছে, ইউজার হচ্ছে রুট। আর প্রসেস আইডি কিন্তু নেটওয়ার্ক ম্যানেজারের। এফডি এটা হচ্ছে 26 মানে ফাইল ডিসক্রিপ্টর। এফডি হচ্ছে ফাইল ডিসক্রিপ্টর। ইউ মান হচ্ছে ইউডিপি সকেট, এখানে ইউ মান হচ্ছে ইউডিপি সকেট। ওকে, আর এফডি হচ্ছে ফাইল ডিসক্রিপ্টর। টাইপ হচ্ছে IPv4, এটা আমরা জানি। আইপি টাইপ দুই রকমের, IPv4, IPv6। এটা IPv4 প্রোটোকল। ওকে ফাইন। এবার হচ্ছে ইউডিপি তো বুঝতে পারছি আমরা, এটা ইউডিপি ব্যবহার করছে। আর দুইটা এখানে আইপি দেখাচ্ছে, আমার পিসির আইপি। ওকে ফাইন। অর্থাৎ এটি কী করছে, ডিএসসিপি কমিউনিকেশন করছে। আমার মেশিন ডিএসসিপি সার্ভার থেকে আইপি ব্যবহার করছে, আইপি অ্যাড্রেস নিচ্ছে, এটা এর মাধ্যমে আমরা জানতে পারছি। সহজ কথা, নেটওয়ার্ক ম্যানেজার ডিএসসিপি সার্ভার এর সাথে যোগাযোগ করছে আইপি লেজ রিনিউ করার জন্য। এবার কন্টেইনার 987 রুট, এটা এই লাইনের ব্যাখ্যা কি? এটা হচ্ছে কন্টেইনার, আমার সিস্টেমে কোনো কন্টেইনার সম্পর্কিত প্রসেস একটা। পিআইডি হচ্ছে কন্টেইনার প্রসেস আইডি। ইউজার হচ্ছে রুট প্রিভিলেজ আছে। এফডি অর্থাৎ ফাইল ডিসক্রিপ্টর দেখাচ্ছে 9 ইউডিপি। টাইপ হচ্ছে IPv4। টিসিপি হচ্ছে দেখাচ্ছে লোকাল হোস্ট, লোকাল টিসিপি পোর্ট 38191 ওপেন এবং লিসেনিং, এই পোর্ট দিয়ে লিসেনিং করতেছে। অর্থাৎ কন্টেনার রিলেটেড কোনো সার্ভিস আমার সিস্টেমে নিজের সাথে লোকাল হোস্ট যোগাযোগের জন্য একটি টিসিপি পোর্টে লিসেন অবস্থায় আছে। এটি বাইরের ওয়ার্ল্ড থেকে ওপেন নয়, কেবল এটি লোকাল সিস্টেম থেকে অ্যাক্সেস হয় এবং এটি সেফ। যেমন সহজ করে বললে ডকার বা পডম্যান বা কন্টেইনার্ড বা LXD এদের ব্যাকগ্রাউন্ডে ডায়মন্ড সার্ভিস এখানে চালাতে পারে। সো আমরা বলতে পারি নেটওয়ার্ক ম্যানেজার ডিএসসিপির সাথে আইপি অ্যালোকেশান নিয়ে কথা বলছে। 2 নম্বর হচ্ছে কন্টেইনার সার্ভিস লোকাল টিসিপি পোর্ট 38191-এ লিসেন করছে, কিন্তু বাইরের থেকে অ্যাক্সেস করা যাবে না, লোকাল হোস্ট অনলি। ওকে, তারপর আমরা যদি রিয়েল টাইম দেখতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াচ। ওকে ফাইন। ওয়াচ -n sudo lsoft ITCP TCP established pn। ওকে, এন্টার। এই কমান্ডটি কী করতেছে? এই কমান্ডটি প্রতি 1 সেকেন্ড পর পর টিসিপি এস্টাবলিশড কানেকশানগুলো রিয়েল টাইমে দেখাবে। মানে বর্তমান সিস্টেমে যেসব টিসিপি কানেকশান তৈরি করছে এবং সক্রিয়ভাবে ডেটা ট্রান্সফার হচ্ছে, তাদের লাইভ স্ট্যাটাস দেখাই। আমি এসেনশিয়ালি নেটওয়ার্ক অ্যাক্টিভিটি লাইভ মনিটরিং করতেছি এখন, সেটা দেখাচ্ছে প্রতি সেকেন্ডে, এটা কিন্তু টাইম দেখাচ্ছে। প্রতি সেকেন্ডে পরপর কমেন্ট এক্সিকিউট হবে, লাইভ আপডেটিং এটা সবসময় ডিসপ্লে করবে। যেমন টপ কমেন্টের মতো আমরা রিয়েল টাইম ভিউ দেই। ওকে, এখানে সুডো lsoft মানে ওপেন ফাইল প্রসেস প্লাস পোর্টস প্লাস সকেট দেখাই। আর ITCP অর্থাৎ শুধু টিসিপি প্রোটোকলের তথ্য দেখাবে, ইউডিপি দেখাবে না। ওকে, আর SCTCP ইস্টাবলিশ মানে শুধু ইস্টাবলিশ টিসিপি কানেকশান ফিল্টার করেছে। এটি ইস্টাবলিশ মানে 2-way কমিউনিকেশন তৈরি হয়েছে, অ্যাক্টিভ ডেটা এক্সচেঞ্জ হচ্ছে, হ্যান্ডশেক কমপ্লিট হচ্ছে। যেমন ব্রাউজার সার্ভার কমিউনিকেশন হয়, SSH সেশন হয় বা API কল হয় বা রিভার্সাল যদি হয়। -P হচ্ছে এখানে পোর্ট নাম্বার,
নিউমারিক্যাল দেখাবে, অ্যান্ড পোর্ট নেম এ কনভার্ট করবে না, এটা জাস্ট নিউমারিক্যালি দেখাবে। যেমন 80 দেখাবে বদলে শুধু 50 দেখাবে, 443 দেখাবে, HTTPS নয়। ওকে, -n হচ্ছে হোস্ট নেম রিজলভ করবে না, আইপি অ্যাড্রেস দেখাবে শুধু, যেমন google.com দেখাবে না, শুধু আইপি অ্যাড্রেস 192 বা 142 বা 250 বা .64 বা 21 এভাবে দেখাবে, জাস্ট ডোমেন দেখাবে না, জাস্ট আইপি অ্যাড্রেস দেখাবে। এবং এতে আউটপুট দ্রুত আসে এবং ডিএনএস লুকআপ ডিলে কমে। সো এই কমান্ডের তাৎপর্য কী? এই কমান্ডটি রিয়েল টাইমে আমার সিস্টেমে যত ইনকামিং আউটগোয়িং টিসিপি এস্টাবলিশড কানেকশান আছে সেগুলো লাইভ দেখাবে এবং ডিএনএস লুকআপ পোর্ট নেমিং বাদ দিয়ে র আইপি এবং র নিউমারিক পোর্ট দেখাবে। প্রতি সেকেন্ডে টিসিপি এস্টাবলিশ কানেকশন দেখাবে, ইউজফুল ডিউরিং অ্যাক্টিভ রিভার্স সেলস বা পাইভটিং টু স্পট নিউ কানেকশানস। সো এবার লাস্ট আমাদের কমান্ড কি, একটা নতুন টার্মিনাল ওপেন করতে হবে, Ctrl+Shift++। আমাদের লাস্ট কমান্ড হচ্ছে sudo lshop -itcp listen -p and pipesign awk friend $1 $2 $9 দেওয়া হচ্ছে ইনভার্টেড কমা। ওকে, আমি যদি এন্টার করি কী হয় দেখা যায়। ওকে ফাইন, এখানে কি দেখাচ্ছে? কমান্ড দেখাচ্ছে, কন্টেইনার, পিআইডি দেখাচ্ছে 987, নেম, একটা আইপি অ্যাড্রেস, দেন একটা হচ্ছে পোর্ট দেখাচ্ছে। এটা হচ্ছে সে প্রসেস নাম যেটা পোর্টে লিসেন করছে, সম্ভবত কন্টেইনার সার্ভিস, যেমন কন্টেইনার ডকার বা এলএক্সডি এটসেট্রা। পিআইডি হচ্ছে 987, এই কন্টেইনার প্রসেসের ইউনিক প্রসেস আইডি। চাইলে বিস্তারিত দেখতে আমরা কী করতে পারি, আরেকটা কমান্ড ইউজ করতে পারি, sudo their netstat -12pn grep দিয়ে আমরা দিতে পারি 987। ও ফাইন, হিয়ার এই পোর্টটা কি লিসেন করতেছে। এখানে 127.0.0.1 হচ্ছে লোকাল হোস্ট, পোর্ট হচ্ছে 38191 আর মোড কি হচ্ছে লিসেন। মানে হলো এই পোর্ট শুধুমাত্র লোকাল মেশিন থেকে অ্যাক্সেস করা যাবে, কোনো এক্সটার্নাল আইপি বা কোনো হ্যাকার বা ইন্টারনেট বা ল্যানে কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটা নিরাপদ, শুধুমাত্র সিস্টেম ইন্টারনাল কমিউনিকেশনের জন্য এটা ইউজ করে। সো আজকের ভিডিও পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।